জিনা বা পরকিয়া করার পর দুনিয়ার এই নগদ তিনটি শাস্তি থেকে কিভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবো। যে ব্যক্তি দুনিয়াতে পরকিয়া কিংবা জিনা করবে তাকে আল্লাহ তাআলা দুনিয়াতেই নগদ তিনটি শাস্তি দিবে, এটা হচ্ছে হাদিসের স্পষ্ট ব্যাখ্যা। কিন্তু যে ব্যক্তি লজ্জিত হয়েছে, অনুতপ্ত হয়েছে, ওই ব্যক্তি কিভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবে, এই গুনাহের কাজগুলো থেকে কিভাবে ফিরে আসবে, কিংবা যা গুনাহ করছে কিনা, যা গুনাই করুক না কেন, যেই গুনাহগুলো, এই গুনাহের কাছ থেকে কিভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবে। প্রিয় ভাইয়ারা, মনে রাখবেন, পরকিয়া এটা এমন একটা গুনাহ, এটা এমন একটা জঘন্যতম অপরাধ। আমরা সকলেই জানি এর প্রথম শাস্তি হচ্ছে তার দুনিয়ার সব সুখ শান্তি আল্লাহ তাআলা সব কিছু কেড়ে নেয়। অর্থাৎ সে কোনো কিছুতেই শান্তি পায় না, ডিপ্রেশন আর হতাশা, আপসেট সব কিছু তার অন্তরে পেয়ে বসবে, সব কিছু বাসা বাঁধবে, তার অন্তরে দিয়ে দেয়া হবে, কোনো কিছুতেই শান্তি পাবে না। এটা হচ্ছে প্রথম শাস্তি। যে ব্যক্তি গোপনে জিনা আর পরকিয়া করে, 2 নম্বর শাস্তি হচ্ছে তার রিজিক বরকত শূন্য হয়ে যায়। অনেক টাকা ইনকাম করে, কোনো টাকাতেই সে বরকত পাবে না, কোনো টাকাতেই বরকত আসবে না। ফ্যামিলিতে অশান্তি, পরিবারে অশান্তি, তার জীবনে অশান্তি, ফ্যামিলিতে বরকত নাই, তার পরিবারে বরকত নাই, তার জীবনেও বরকত নাই, সব কিছু থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নিবে। এটা হচ্ছে 2 নম্বর শাস্তি। যে ব্যক্তি গোপনে জিনা এবং পরকিয়া করেছে তার শাস্তি দুনিয়াতেই নগদ 3টি শাস্তির 2 নম্বর। 3 নম্বর হচ্ছে তার হায়াত কমিয়ে দেওয়া হবে। এটা 3 নম্বর, এটা রাসূলের হাদিসের স্পষ্ট ব্যাখ্যা। এই জন্য যে ব্যক্তি অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে, তার ক্ষমা পাওয়ার রাস্তা আছে। তার ক্ষমা পাওয়ার রাস্তা, প্রথম যে ক্রাইটেরিয়াটা, প্রথম যেটা ফুলফিল করতে হবে সেটা হচ্ছে তাওব, রিটার্ন টু ব্যাক টু আওয়ার লর্ড। আল্লাহর দিকে ফিরে আসতে হবে, তাওবায়ে নাসুহা করতে হবে। তাওবায়ে নাসুহা কিভাবে করবেন? সর্বপ্রথম আল্লাহর কাছে রিপেন্টেন্স হবেন, অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। আল্লাহ, গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহর কাছে অনুতপ্ত হবেন। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। এভাবে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হবেন, রিপেন্টেন্স। 2 নম্বর হচ্ছে অ্যাকনলেজমেন্ট, গুনাহের কথাগুলো স্বীকৃতি দেন। আল্লাহ, ওই দিন জিনা করেছি, ওই জায়গায় জিনা করেছি, মাফ করে দেন। আল্লাহ, ওই জায়গায় পরকিয়া করেছি, মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন, আল্লাহ আর কে মাফ করবে? আল্লাহ, আপনার তো স্বভাব হচ্ছে গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব। আল্লাহ, আমি আপনার বান্দা, আমার স্বভাব নেচার হচ্ছে আমি গুনাহ করব, কিন্তু আপনার স্বভাব আর নেচার হচ্ছে আপনি মাফ করে দিবেন। আল্লাহ, আপনি গফফার রহমান, আপনি আমাকে মাফ করে দেন। এই গুনাহ করেছি, মাফ করে দেন। ওই গুনাহ করেছি, মাফ করে দেন। প্রত্যেকটা গুনাহের কথাগুলো বলে বলে আল্লাহর কাছে স্বীকৃতি দিয়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চান, অ্যাকনলেজমেন্ট। 3 নাম্বার তাওবায়ে নাসুহা, সেটা হচ্ছে কমিটমেন্ট দিতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ, প্রথমত রিপেন্টেন্স, অনুতপ্ত হবেন। 2 নাম্বার স্বীকৃতি দিবেন। 3 নাম্বার কমিটমেন্ট, আল্লাহ আর কখনো এই গুনাহ করব না। আল্লাহ, আর এই শয়তানের ফাঁদে পা দিব না। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, লাস্ট বারের মতো আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ, এইভাবে যখন আল্লাহ তাআলার কাছে এইভাবে বলবেন, আল্লাহ অবশ্যই আপনার প্রতি রহম করবেন, তিনি আপনাকে ফিরাবেন না। হতাশ হওয়ার কোনো কারণ নেই, চেষ্টা করতে থাকেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ফিরাবেন না। তাহাজ্জুদের নামাজে, জায় নামাজের মুসল্লায় বসে বসে, শেষ রাতে তাহাজ্জুদ পড়ে মুসল্লায় বসে বসে 2 ফোঁটা চোখের পানি, তখন যখন আপনি ভিজে মুনাজাত করবেন, 2 ফোঁটা চোখের পানি যখন পড়বে, এই মুনাজাতের মধ্যে আল্লাহ তাআলা অবশ্যই আপনার মুনাজাতটা কবুল করবেন, এটা অবশ্যই আশা করা যায় বান্দা হিসেবে। গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব। এই জন্য যে ব্যক্তি গোপনে জিনা এবং পরকিয়া করেছে তার ফিরে আসার রাস্তা হচ্ছে তাওব, আল্লাহ তাআলার কাছে তাওবা করা। আর তাওবার সর্বোত্তম মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার কাছে রিপেন্টেন্স, অনুতপ্ত হবেন, অ্যাকনলেজমেন্ট, স্বীকৃতি যাবেন। 3 নাম্বার হচ্ছে কমিটমেন্ট দিবেন, আল্লাহ এই গুনাহের কাজ আর কখনো করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন।